করেছে যার কিউ আর একটি জ্যা, কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। ও এম বৃত্তের একটি ব্যাস, ও এম বৃত্তের একটি ব্যাস হলে প্রমাণ করো যে কোণ কিউ পি আর ইকুয়াল টু 2 গুণিতক কোণ আর কিউ এম। ওকে, আগে ছবিটা আঁকি, দিলে বোঝা যাবে। 8 ম্যাথ। ওকে, কি বলছে না, ও কেন্দ্রে একটি বৃত্ত যার কিউ আর জ্যা, কিউ আর জ্যা কিউ আর আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, কিউ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করেছি, ওকে, পি বিন্দুতে, কোথায় গেল, পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আর কিউ এম একটি ব্যাস, কিউ এম একটি ব্যাস হলে প্রমাণ করি যে অ্যাঙ্গেল কিউ পি আর ইকুয়াল টু 2 ইন্টু আর কিউ এম। আচ্ছা আচ্ছা, ওকে, এটা লিখে নেই আগে। প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের কিউ আর একটি জ্যা এবং কিউ বিন্দুতে ও আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এবং কিউ এম একটি ব্যাস। প্রমাণ করতে হবে যে কিউ পি আর ইকুয়াল টু 2 ইন্টু কোণ
আর কিউ এম, আর কিউ এম। ওকে, আর কিউ এম। অঙ্কন কি করছি, ও আর 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 এম জয়েন করে দিচ্ছি, ও আর এবং আর এম যুক্ত করলাম। প্রমাণ করতে হবে এই অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 ইন্টু দিস অ্যাঙ্গেল। আচ্ছা, কি করছি না, পি কিউ ও আর কে বৃত্তস্থ চতুর্ভুজ যদি প্রমাণ করতে পারি, বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ। তার মানে এই বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ এর সঙ্গে কি সমান হবে। আর এই কোণটা আবার এই ও কিউ আর ত্রিভুজের বহিস্থ কোণ, সেখান থেকে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল প্লাস দিস অ্যাঙ্গেল হবে। আর এই দুটো অ্যাঙ্গেল সমান, কারণ ও আর ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ, তো সেখান থেকে এই দুটো অ্যাঙ্গেল সমান হলে 2 ইন্টু হয়ে চলে আসবে। তো এটাকে বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে প্রমাণ করি। বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করতে গেলে কি করতে হবে না, বিপরীত কোণ পরস্পর সম্পূরক দেখাতে হবে, মানে দুটো বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাতে হবে। চলো দেখানো যাক। আচ্ছা, কি কি দেওয়া আছে, কিউ আর আর বিন্দুতে দুটো স্পর্শক দেওয়া আছে। যেহেতু কিউপি স্পর্শক, এবং ও কিউ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, তাহলে কি স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি পরস্পর লম্ব হয়। অতএব কিউপি লম্ব ও কিউপি লম্ব ও কিউ। অতএব কোণ ও কিউপি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটাকে 1 দিয়ে দাও। একই রকম ভাবে অনুরূপ ভাবে আর পি স্পর্শক এবং ও আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে এখানেও লম্ব হলে কি হবে, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি হবে। কোণ ও আর পি ইকুয়াল টু 90 ডিগ্রি। 1 আর 2 থেকে কি পাচ্ছি, 1 আর 2 থেকে পাই কোণ ও কিউ পি প্লাস কোণ ও আর পি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। তার মানে কি এই কোণটা আর এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি হচ্ছে, মানে এটা কি হয়ে গেল, পরস্পর বিপরীত কোণ সম্পূরক।
তার মানে এটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। অতএব ও পি ও নয় কিউ, কিউ পি আর ও চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক। উপর দিয়ে মুছে দিচ্ছে। বিপরীত কোণ সম্পূরক, তাহলে কি চতুর্ভুজটা কি হয়ে গেল? অতএব কিউ পি আর ও হলো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ। এবার এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে যায়, বৃত্তস্থ চতুর্ভুজের আমরা একটা প্রপার্টি কি জানি না, বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ। তো এর বহিস্থ কোণ কোনটা না, বহিস্থ কোণ একটা যেমন হচ্ছে বহিস্থ কোণ এম ও আর ইকুয়াল টু কি হয় না অন্তস্থ বিপরীত কোণ কিউপিআর, অন্তস্থ বিপরীত কোণ কিউপিআর। ওকে, তার মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। এটা থাকলো, এটাকে দিয়ে দাও 2 দিয়েছি 3। আচ্ছা, আবার ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ ইকুয়াল টু ও আর, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ ও কিউ আর ইকুয়াল টু কোণ ও আর কিউ। আবার ত্রিভুজ ও কিউ আর এর বহিস্থ কোণ, এই ত্রিভুজেরও এটা বহিস্থ কোণ এম ও আর ইকুয়াল টু, ত্রিভুজের বহিস্থ কোণ সমান কি হয়? অন্তস্থ কোণের সমষ্টি, এই বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি। এর এটা যদি বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ কি, এটা আর এটা এই দুটোর সমষ্টির সঙ্গে সমান হয়। তার মানে কোণ ও কিউ আর প্লাস কোণ ও আর কিউ। আবার কি এই দুটো কোণ সমান, তার মানে আমি ও আর কিউর জায়গায় কি লিখতে পারি? ও কিউ আর প্লাস ও কিউ আর ইকুয়াল টু 2 ইন্টু, আচ্ছা ও কিউ আর আর কিউ ও দুটোই তো সেম। এই অ্যাঙ্গেলটা ও কিউ আর বলতে পারি, আবার একে কিউ বলতে পারি, আর কিউ এম ও বলতে পারি। তাই আমি বলছি আর কিউ এম। ওকে, আর কিউ এম, একে দিচ্ছি কত? 4। এবার 3 নম্বর আর 4 নম্বর দেখো। কোণ এম ও আর ইকুয়াল টু 2 ইন্টু দিস, আবার এম ও আর ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউপিআর। তার মানে কি বলতে পারি? কিউপিআর ইকুয়াল টু 2 ইন্টু দিস, 3 ও 4 থেকে পাই কি পাচ্ছি না কোণ কিউ পি আর
ইকুয়াল টু 2 ইন্টু আর কিউ এম। ওকে, এটাই প্রমাণ করতে বলেছিল। এই গেল 8 এর ম্যাথ। ওকে, এবার আসছে 9 এর ম্যাথ। 9 এর ম্যাথ কি বলছে না, কোন বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে পি বিন্দুতে এবং সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে কোণ পি প্লাস কোণ কিউ ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিওসি। কোণ 2 ইন্টু বিওসি। ওকে, ছবিটা আঁকি দিলে বোঝা যাবে। আচ্ছা, কি বলছে না, কোন বৃত্তের এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, দুটি জ্যা একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিডি। এসি বিডি। আচ্ছা, এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুতে আর ডি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, প্রমাণ করতে হবে মানে এই কোণটা পি কোণ আর এখানে এই কিউ কোণ, এই দুটো কোণের সমষ্টি ইকুয়াল টু 2 ইন্টু বিওসি, দিস কোণ, দিস অ্যাঙ্গেল। ওকে, তো লিখে নি, লিখে নেওয়ার পর এই যেটাই আঁকলাম ওটাই লিখবো প্রদত্ততে। আচ্ছা, এসি ও বিডি দুটি জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে
এবং এ বিন্দুতে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ও সি ও ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিওসি, 2 ইন্টু অ্যাঙ্গেল বিওসি। আচ্ছা, অঙ্কনের কি প্রয়োজন আছে কিছু? না, অঙ্কনের প্রয়োজন নেই। এখানেও কনসেপ্ট সেম, ওই আগের মতো বৃত্তস্থ চতুর্ভুজ থেকেই আসবে। মানে বেসিক্যালি আমি ফার্স্ট দেখাবো এ পি বি ও, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার বহিস্থ কোণ এটা নিব যা বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে। একই রকম ভাবে এটাকেও বৃত্তস্থ চতুর্ভুজ প্রমাণ করব, এটা এই বহিস্থ অন্তস্থ কোণের সমান হবে, যে সেখান থেকে দুটোকে অ্যাড করে দিয়ে চলে আসবে। সোজা আছে। আর বৃত্তস্থ চতুর্ভুজ তো সহজে প্রুভ হবে, কেন বলতো? কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180, আর এর ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। প্রমাণ, যেহেতু এপি ও বিপি স্পর্শক এবং এও ও বিও যথাক্রমে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, অতএব এপি লম্ব এও এবং বিপি লম্ব বিও, অতএব কোণ পি এ ও ইকুয়াল টু কোণ পি বিও ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ পিএও প্লাস কোণ পিবিও ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব এ পি বিও চতুর্ভুজের
বিপরীত কোণ পরস্পর সম্পূরক। বিপরীত কোণ পরস্পর সম্পূরক। বিপরীত কোণ পরস্পর সম্পূরক হলে কি হবে? এটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। অতএব এপিবিও হলো বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ। তো এর বহিস্থ কোণ হচ্ছে এটা বিওসি ইকুয়াল টু হবে এপিবি। অতএব বহিস্থ বিওসি ইকুয়াল টু অন্তস্থ এপিবি, মানে এটাই হচ্ছে অ্যাঙ্গেল পি। প্রমাণে আমরা যেখানে যে অ্যাঙ্গেল পি বলেছি এটাই হচ্ছে অ্যাঙ্গেল পি। এঁকে দিলাম 1। আচ্ছা, একই রকম ভাবে ডি কিউ সিও কি হবে? বৃত্তস্থ চতুর্ভুজ। এটা প্রমাণ করার দরকার নেই, আমরা ডিরেক্ট লিখে দিব। অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি ডি কিউ সিও একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ওকে, এটাও যদি বৃত্তস্থ চতুর্ভুজ, তার বহিস্থ কোণ এটাও কি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে। অতএব বহিস্থ বিওসি ইকুয়াল টু অন্তস্থ কোণ ডিকিউসি। বেসিক্যালি এটা অ্যাঙ্গেল কিউ। এঁকে দিলাম 2। এগো 2 থেকে পাই দুটো অ্যাড করে দাও। অ্যাঙ্গেল এপিবি প্লাস অ্যাঙ্গেল ডিকিউসি ইকুয়াল টু কি হবে? বিওসি প্লাস বিওসি। এটাই কি অ্যাঙ্গেল পি, এটাই কি অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 2 ইন্টু কি হলো অ্যাঙ্গেল বিওসি। এটাই কি বলেছিল প্রমাণ করতে। ওকে, এক্সারসাইজে তোমাদের 9টা ম্যাথ ছিল। অ্যাকচুয়ালি এটা 9 এর ম্যাথ ছিল, কিন্তু দাগ নাম্বারটা চেঞ্জ করতে ভুলে গেছিলাম। এটা 9 এর ম্যাথ ছিল। ওকে, তো এই গেল। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর শেয়ার করো বন্ধুদের মধ্যে।